শহরের প্রথমে ঢুকতেই যে এক ব্যস্ততার এবং জ্যাম এর দৃশ্য দেখতে পেলাম এবং চোখে পড়ল ওভারব্রিজের উপর থেকেই। তো আমরা এখন অবস্থান করছি উল্লাপাড়ার পৌর মুক্ত মঞ্চে। বয়স ৬৫, বসে আছে উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে। মাথা ভর্তি টেনশন, আর কখন যেন সামনে ঝুঁকে পড়ে যায় এমন টেনশন মাথা নিয়ে পৌর মুক্ত মঞ্চে বসে আছে এই বৃদ্ধ বয়সী চাচা। তো চাচাকে দেখালাম আমি আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পৌর মুক্ত মঞ্চে। চা আছে, চার কেতলি আছে, কিন্তু চাওয়ালা নাই, চা খাইতে পারেন। ঠিক আমার এখানে বসে থাকার একমাত্র উদ্দেশ্য হলো আজকে আমি এই উল্লাপাড়া শহর রাত্রে কেমন দেখা যায় সেটা দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আর এখানে দেখা করতে আমার সাথে আসছে বিপ্লব ভাই। তিনি এই অত্র এলাকার একটা কন্টেন্ট ক্রিয়েটর। তো আরেকটা কথা আমি একটু জানিয়ে রাখি, উল্লাপাড়া উপজেলার ভিতরে একদম বড় যে মসজিদটা রয়েছে এটা কিন্তু এই উল্লাপাড়া শহরের ভিতরেই অবস্থিত। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল্লাপাড়া বিশাল জামে মসজিদ, অনেক বড় এই অত্র এলাকার ভিতর। তো মসজিদটার ডিজাইন অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। আর এখন আসরের টাইম, আসরের সময় নামাজ পড়তে যাচ্ছে মুসল্লিগণ। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো। পৌর মুক্ত মঞ্চ থেকে রওনা দিচ্ছি শহরের দিকে। শহরের ভিতরে ঢুকলাম, আর এখন শীতকাল। তো চলুন একটু সামনের দিকে যাই, শহরটা ঘুরে ঘুরে দেখি। সেই যা আস্তে আস্তে হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, দুই হোটেল দুইটা আছে না? এইখান থেকে আমার টান দিন, কমে যাবেন টান দিন। বুঝছো ভাই, আমার কথা ছিল, আমার কথা। মামা 20 টাকার ছোলা দিন না, বাটিতে দেন। বড় ভাই বিপ্লব, ওনাকে সবাই চেনেন আর কি, আমার খুবই কাছের মানুষ। ওনার সাথে করে আসছি উল্লাপাড়া শহরটাকে দেখার জন্য, একটু ছোলা খাবো এই দোকানে। আর দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া, শাহী চটপটি, ফুচকা ও ছোলা বোনা। একটু ছোলাটা খায় দেখি কেমন লাগে। মানে অটোমেটিকলি কিন্তু চলে আসছে ছোলা আমাদের হাতে, একটু খায়া টেস্ট করি। আসলে আমি এর আগেও খেয়েছি, সুস্বাদু একদম, এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর ছোলা। আচ্ছা ঠিক আছে ভাই, আগে টেস্ট করি। বিপ্লব ভাই আসলে কিন্তু অনেক স্বাদ। স্বাদ তো হতেই হবে।